ভগবানকে পাওয়া এত সহজ বস্তু নয় বাবা। কেন? ভগবানকে আপনি চোখের সামনে দেখলেই তাকে পাবেন? ভগবানকে চোখে দেখা যায় না, জীবনে চাইলেও আপনি খুঁজে পাবেন না। সারা জীবন মাথা ঠুকে মরে গেলেও, বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি খাললেও বাবা ভগবান খুঁজে পাবেন না। কেন? ভগবান দেখার বিষয় নয়, ভগবান অনুভবের বিষয়। এই যেমন ধরুন, এক্ষুনি যদি আমি একটু তেঁতুলের গল্প করি, যদি বলি আপনাদের সবাইকে গানের শেষে একটু তেঁতুল দেব, তেঁতুল আছে তোমার কাছে? ব্যাগে তেঁতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাবা, হ্যাঁ? তা আবার পুরাতন তেঁতুল, খেলে নাকি ভালো শরীরের পক্ষে, তাই কি? সত্যি কি? হার্ট ভালো থাকে। তেঁতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় তেঁতুল পেয়েছো সেইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাবা। এখন গানের শেষে বলেছে মায়েদের তেঁতুল দেবে, মনে করে নিয়ে যাবেন ওর কাছ থেকে, হ্যাঁ? এখন এই যে তেঁতুলের গল্প আপনারা শুনলেন, তাহলে তেঁতুলের কথাটা শোনার পরে আমাদের কি হয় মায়েরা? গালে জল আসে তো নাকি? জল এসছে নাকি? এসছে? গালে জল এসছে, মিথ্যা কথা বলছেন কেন? এসছে, হ্যাঁ। তেঁতুলের গল্প শুনলে আমাদের গালে জল আসে। কেন? তেঁতুল তো হাতে দেখতে পাচ্ছেন না, তাহলে জল আসলো কেন? মনে রাখবেন বাবা, আমাদের অনুভব হলো। কোন ইন্দ্রিয় বোঝালো? জিহ্বা। জিহ্বা নামক ইন্দ্রিয়টা বুঝিয়ে দিল তেঁতুলের স্বাদ হলো টক, তাই তো? তাহলে জিহ্বা নামক ইন্দ্রিয় যদি এতটা সচেতন থাকতে পারে, মানুষের চোখ নামক ইন্দ্রিয়টা কেন বোঝায় না বাবা? ভগবান কোন মন্দিরে থাকে? ওই মন্দিরে নয়, ভগবান থাকে এই মন্দিরে। যেদিন ভগবান এই মন্দিরে থাকবে, মনে রাখবেন মায়েরা, মানে যেদিন এই মন্দিরে আপনার কাছে থাকবে, মনে রাখবেন জীবনে টাকা দিয়ে আপনি সব পাবেন, কখনো ভগবান পাওয়া যাবে না বাবা। আর তাকে যদি পেতেই হয়, কিভাবে পাবেন? যদি আপনার ভগবান এইখানে থাকে, তাহলে আপনাকে বুঝিয়ে দেবে যে ভগবান যদি এই মন্দিরে থাকে, আপনার চোখ নামক ইন্দ্রিয়টা বোঝাবে। কীর্তন শুনতে বসে, কীর্তন করতে করতে দেখবেন আপনার চোখ থেকে ঠিক জল আসবে। তেঁতুলের গল্প আপনি চোখে দেখেননি, অথচ আপনার গালে জল এনে দেয়। ভগবানকেও চোখে দেখতে লাগে না, কীর্তন শুনতে বসলে যেদিন অনুভব জন্মাবে, অনুভব যদি আসে, তখনই বুঝতে পারবেন আপনার ভগবানের জন্য সেদিন আপনি কাঁদতে পেরেছেন। সেদিন আপনার কীর্তনটা শুনে জীবনটা ধন্য হবে, তার আগে নয় বাবা।